আসসালামু আলাইকুম। প্রাণসস প্রেজেন্টস ওয়ার্ল্ড কাপ বসিংয়ে সকলকে আমন্ত্রণ। ওয়ার্ল্ড কাপ শেষ হয়ে গেছে, কিন্তু আমাদের অনফিল্ডের ইনবক্সে অনেকেই জিজ্ঞেস করছেন যে আমার দেখা এই বিশ্বকাপের সেরা একাদশটা কেমন হতে পারে। ফিফা একটা অফিসিয়াল সেরা একাদশ ঘোষণা করেছে, সেখানকার সঙ্গে আমার পার্থক্যের জায়গাটা কতটুকু সেই ব্যাপারটা অনেকে জানতে চেয়েছেন। আমি সেই ব্যাপারটাও আপনাদেরকে জানাচ্ছি, আমার একটা বেস্ট 11 আপনাদের জন্য জানাচ্ছি। সেই সঙ্গে আমি আসলে 5 জন সুপার সাবের নামও বলতে চাই। মানে বেস্ট 11 তো আছে, সেই সঙ্গে 5 জন সুপার সাব কেমন হতে পারে সেই ব্যাপার নিয়ে আমি আমার একটা টিম আপনাদের জন্য দিতে চাই। এই টিমটাতে গোলকিপার হিসাবে অনেকে হয়তো এক্সপেক্ট করবেন যে উনাই সিমনের কথা আমি বলবো। ডেফিনেটলি তিনি অনেকগুলো ক্লিন শিট দিয়েছেন, এত মিনিট অপরাজিত ছিলেন। কিন্তু সত্যি কথা বলতে যেই টিমের গোলকিপারের সামনে কুবারসি, লাপোর্তার মতো ডিফেন্ডাররা থাকেন বা কুকুরিয়ার মতো ডিফেন্ডাররা থাকেন, সেই টিমের গোলকিপারকে আসলে কতটুকু চ্যালেঞ্জ ফেস করতে হয় সেটা একটা প্রশ্নের জায়গা। উনাই সিমন ডেফিনেটলি সুইপার কিপার হিসাবে তিনি কাজ করেছেন, অনেক ভালো ভালো সেভ করেছেন, বড় ম্যাচ খেলেছেন। ডেফিনেটলি দ্যাটস অ্যান ইস্যু। বাট এই ওয়ার্ল্ড কাপে গোলকিপার হিসেবে কেউ যদি আমার মন জয় করে নেয় সেটা ভজিনিয়া, এবং তাকে আমি আসলে এই জায়গাটা গোলকিপার হিসেবে আমার ড্রিম টিমে রাখবো। তার পেছনে অন্যতম বড় কারণটা হচ্ছে লো প্রোফাইল টিম। তার টিমের ডিফেন্ডার যারা আছেন তাদের অ্যাট্রিবিউটের কথাও যদি বলেন, সেই জায়গাটা চিন্তা করলে ভজিনিয়াকে বেশি চ্যালেঞ্জ ফেস করতে হয়েছে। বেটার র্যাঙ্কিংয়ের টিমগুলোর এগেনস্টে তিনি খেলেছেন, বেটার র্যাঙ্কিংয়ের টিমগুলোর এগেনস্টে তিনি সেভ করেছেন। তার চ্যালেঞ্জ বেশি, প্রেশার বেশি, এবং অ্যাজ আ গোলকিপার তিনি নার্ভের পরীক্ষাটা অনেক বেশি দিয়েছেন। স্পেনের সঙ্গে ম্যাচটাতে খুব সম্ভবত 7টা সেভ তিনি একাই করেছিলেন। সো উনাই সিমন বড় টিমে খেলেন, সামনে কুবার্সি আছে, ওই জায়গাটায় খুব বেশি আসলে প্রয়োজন পড়ে না। বা স্পেনের যে ট্যাকটিক্যালিটি, সেখানে তার সুইপার কিপার হিসাবে ভূমিকাটা অনেক বেশি ছিল। সো ফর মি দ্য গোলকিপার শুড বি ভজিনিয়া। এবারে ফিফার 11-এর সঙ্গে আমার যে জায়গাটায় ডিফারেন্সের জায়গা, সেখানে ফিফা কুবার্সিকে রাখে নেই। আমি জানি না ফিফা কেন কুবার্সিকে রাখে নেই। লিসান্ড্রো মার্টিনেজকে সেই জায়গাটায় রাখা হয়েছে। ডেফিনেটলি লিসান্ড্রো মার্টিনেজ ডেফিনেটলি হি প্লেড ওয়েল ফর আর্জেন্টিনা, এবং তার ফাইনাল ম্যাচে চলে যাওয়াতে এটা আর্জেন্টিনার একটা অনেক বড় ইম্প্যাক্টের জায়গা ছিল। বাট কুবার্সি ওয়াজ আমার কাছে মনে হয় যে ভেরি সলিড। এরিয়াল বলগুলোতে অনেক বেশি মাত্রা সলিড ছিল, এবং আপনি যদি পরিসংখ্যান দেখেন, দ্য নাম্বার অফ পাসেস হি জেনারেটেড এবং যেইভাবে তিনি খেলাটাকে আসলে কন্ট্রোল করেছেন। স্পেন যে সমস্ত ম্যাচে হাইলাইন ডিফেন্সে খেলেছে, ওই সমস্ত ম্যাচেও কুবার্সি যেভাবে একটা জায়গায় ছিলেন, সলিডিটির জায়গাটা চিন্তা করলে আমার কাছে মনে হয় যে দেখে বোঝা যায় না যে তার এই লেভেলের সলিডিটি আছে বা তিনি প্রয়োগ করতে পারেন। বাট কুবার্সি শুড হ্যাভ বিন দেয়ার, এবং আমার টিমে কুবার্সি অ্যাজ এ সেন্টার ব্যাক পজিশন থাকবেন। উপামেকানোকে রাখা হয়েছে ফিফার টিমটাতে। ডেফিনেটলি আপনি যদি স্ট্যাটিস্টিক্যালি চিন্তা করেন, উপামেকানো ওয়াজ বেটার। আবার সালিবা চলে যাওয়ার পরে উপামেকানোর কার্যকারিতাটাও ওই রকমভাবে আসলে বোঝা যায় নাই বা পাওয়া যায় নাই। আপনি যদি আমাকে ওই পার্টিকুলার পজিশন বেজ চিন্তা করেন, আমি যদি আসলে সেন্টার ব্যাক পজিশন এক পাশে যদি আমি কুবার্সিকে রাখি, আমি আরেক পাশে আমার পার্সোনাল চয়েস অনুযায়ী আমি সালিবাকে রাখতে চাইবো। এটা আমার পার্সোনাল চয়েস, আমি সালিবাকে রাখতে চাইবো। ঠান্ডা মাথার প্লেয়ার, বল ক্যারি করতে পারেন, এবং কুবার্সির সঙ্গে যে একটা কমপ্লিমেন্টিং রোল লাপোর্তার ছিল, আমি ওই জায়গাটাতে সালিবাকে রাখবো। ডেফিনেটলি উপামেকানো স্ট্যাটিস্টিক্যালি হি মাইট বি গুড, হি মাইট বি বেটার দ্যান সালিবা হয়তো বা এই টুর্নামেন্টে। তার একটা ফিজিক্যাল অ্যাট্রিবিউটের জায়গাটাও আছে। বাট আমি আমার পছন্দের টিমে অ্যাজ টু অফ মাই যেটাকে বলা হয় যে ফেভারিট সেন্টার ব্যাকস, আমি এক পাশে যদি কুবার্সিকে রাখি, আরেক পাশে আমি সালিবাকে রাখতে চাইবো। দ্যাট ইজ মাই ডিফেন্সিভ সেট আপ। আর রাইট ব্যাক, লেফট ব্যাক পজিশনে ডেফিনেটলি এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। টুর্নামেন্টে পেড্রো পোরো যেভাবে অ্যাজ আ রাইট ব্যাক তিনি খেলেছেন, যেভাবে কমপ্লিমেন্ট করেছেন উইথ লামিন ইয়ামাল, হি শুড বি দেয়ার, এবং ওই জায়গাটা তিনি থাকবেন। আর মার্ক কুকুরিয়া তো আসলে ওই জায়গাটা থাকবেন। আমি যদি স্পেনের ওভারঅল টিমটা চিন্তা করি, তাহলে স্পেনের ওভারঅল টিমটাতে অফেন্সিভলি, ডিফেন্সিভলি যদি দুইটা প্লেয়ার সেই জায়গাটাতে মানে বেস্ট প্লেয়ার হয়ে থাকেন, তাহলে সেটা মার্ক কুকুরিয়া এবং রদ্রি, এই দুজন প্লেয়ারের কথা আসলে বলতে হবে। সো মার্ক কুকুরিয়া ইজ দেয়ার। এই হচ্ছে আমার ডিফেন্সিভ এবং গোলকিপিং সেট আপের জায়গাটা। আপনি একটু সামনের দিকে যদি যান, রদ্রি উইল বি দেয়ার। রদ্রির ভূমিকাটা এই টুর্নামেন্টে আমরা যেমনটা দেখেছি, দুই সেন্টার ব্যাকের মাঝখানে নেমে অ্যাটাকটাকে ইনিশিয়েট করা, এবং সেই জায়গা থেকে লাপোর্তা যেভাবে বল প্রোগ্রেস করেছেন, আমার মনে হয় আমার এই টিমটাতে সালিবা সেখানে বলটাকে প্রোগ্রেস করতে পারবেন, এবং সেই সঙ্গে কুবার্সি তো ওই জায়গাটায় আছেনই। দেন তার সাথে যদি আপনি চিন্তা করেন জুড বেলিংহাম, ডেফিনেটলি হি শুড বি দেয়ার। মাইকেল ওলিসে, এই তিনজন প্লেয়ার মানে মিডফিল্ডে আর কি লাগে। মাইকেল ওলিসে এই টুর্নামেন্টে যা করেছেন অনেকাংশে মনে করিয়ে দিচ্ছিলেন দ্য গ্রেট রোনালদিনিওর কথা। সো দ্যাট ইজ মাই
মিডফিল্ড অ্যান্ড ডিফেন্স। এইবারে অফেন্সে আপনি যদি চিন্তা করেন, রাইট সাইডে আমি যদি লিওনেল মেসিকে রাখি, লেফট সাইডে কিলিয়ান এমবাপেকে রাখবো। প্রাণ সসের মাখামাখি টেস্ট নুডলসকে করে তোলে আরো ইয়ামি আরো জোস। প্রাণ সস, সসের বস। মাঝখানে এটা 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 আর্লিং হালান্ডের কথা ফিফা বলেছে। ফর মি ইন দিস টিম ইটস হ্যারি কেইন। এটা আমার টিমে হালান্ডের ফিনিশিং, হালান্ড ওই লেভেলের একটা ক্যারেক্টার ওই জায়গাটায় থাকা, ডেফিনেটলি দ্যাটস আ ফ্যাক্ট যে ওই লেভেলের একটা ক্যারেক্টার ওই জায়গাটায় থাকা মানে ফিনিশিং টাচটা অনেক বেটার, ফিজিক্যালি অনেক স্ট্রং। বাট আমি মনে করি যে হ্যারি কেইন এই টুর্নামেন্টে ডিফেন্সিভলি যেভাবে কমপ্লিমেন্ট করেছেন ইংল্যান্ড টিমকে, বেলিংহামের সঙ্গে হ্যারি কেইনের একটা জুটির জায়গাটা ছিল, সেই জায়গাটা আমার কাছে মনে হয়েছে যে ইট ওয়াজ ভেরি গুড। হ্যারি কেইন যেভাবে নিচের দিকে নেমে এসে ডিফেন্সিভ কমপ্লিমেন্টটা করেছিলেন ইংল্যান্ড টিমকে। সো সব কিছু মিলে আমি জানি না, এটা আমার চয়েস অনুযায়ী হ্যারি কেইন উইল বি দেয়ার। মাঝখানে যদি আমি চিন্তা করি যিনি ডিফেন্সিভ কমপ্লিমেন্টিং রোলটাও করতে পারেন বা ওই রোলটাও প্লে করতে পারবেন। আর এই টিমটার অফেন্সের জায়গায় যদি চিন্তা করেন, কুকুরিয়াও বাদিক থেকে ওইদিকে উঠবেন, পেড্রো পোরোও উঠবেন লিওনেল মেসিকে কমপ্লিমেন্ট করার জন্য, মেসির কাজও সেই জায়গাটায় আছে। এবং আমার কাছে মনে হয় যে মেবি সেই জায়গাটাতে আপনি যদি চিন্তা করেন হ্যারি কেইন তার হেডিং অ্যাবিলিটিও বেটার আছে। আমরা টুর্নামেন্টে দেখেছি, বিশেষ করে কঙ্গোর সাথে ম্যাচে যেভাবে হ্যারি কেইন ম্যাচটাকে বের করেছেন, ইট ওয়াজ গুড। আমার কাছে মনে হয় ইন্টেন্সিটির জায়গা থেকে হ্যারি কেইন বেটার ইন্টেন্সিটির ম্যাচও খেলেছেন এবং তার মধ্যে সেই অ্যাবিলিটির জায়গাটা ডেফিনেটলি মানে আর্লিং হালান্ড তো সেই জায়গাটা একটা ফ্যাক্টর তো অবশ্যই আছেন। বাট আমি আমার বেস্ট 11টা আমি এরকমভাবে চিন্তা করতে চাই। এবারে আমার মতে এই টুর্নামেন্টে আসলে সাবস্টিটিউট নেমে যারা ইম্প্যাক্ট জেনারেট করেছেন, সুপার সাব 5 জন যদি আমি চিন্তা করি, তাহলে মিকেল মেরিনো শুড বি নাম্বার 1। বাট মিকেল মেরিনোকে আমি এখানে একা বলতে পারবো না, কারণ মিকেল মেরিনো যে সমস্ত ম্যাচে নেমেছেন প্রত্যেকটা ম্যাচে মিকেল মেরিনো আসলে এখানে একটা জুটি বেঁধে নেমেছেন। এখানে ফেরান তোরেস একটা কমপ্লিমেন্টিং ভূমিকা পালন করেছেন এবং ফেরান তোরেস কমপ্লিমেন্টিং ভূমিকা পালন করেছেন, যে কারণে মিকেল মেরিনো গোল পেয়েছেন। আবার ফাইনাল ম্যাচেও যদি আপনি চিন্তা করেন যে সেই জায়গাটা ফেরান তোরেস গোল পেয়েছেন, বাট মিকেল মেরিনো ওয়াজ দেয়ার। মানে এই দুজনের একটা জুটি, আমি সুপার সাবের একটা জুটি যদি চিন্তা করি, ফেরান তোরেস এবং মিকেল মেরিনো, এটা একটা জুটি আমি চিন্তা করতে চাই বা আমি একটা চিন্তা করেছি। এই টুর্নামেন্টে আপনি যদি চিন্তা করেন সুইজারল্যান্ডের প্লেয়ার মানজাম্বি, তার কথাটাও আমি বলবো। অ্যাজ এ সুপার সাব হি প্লেড ওয়েল, হাই ইন্টেন্সিটির ম্যাচ খেলেছেন। ডেনিস উন্দাবের কথা অনেকে বলবেন, বাট হ্যাঁ ডেনিস উন্দাব সে জায়গাটা আসবে। বাট আমি যেহেতু 5 জন চিন্তা করছি, আমি একটু বেশি দূর পর্যন্ত চিন্তা করতে চাই, যারা আসলে রাউন্ড অফ 32 এগুলো পার করেছেন, এরকম একটু ইন্টেন্সিটি ওয়াইজ চিন্তা করতে চাই। যদিও মানজাম্বি খেলতে পারেন নাই লাস্ট পর্যন্ত, আর্জেন্টিনার সঙ্গে ম্যাচটাতে তাকে আমরা দেখি নাই। তিনি থাকলে হয়তো বা এটা এই ম্যাচের রেজাল্টে আরও কম্পিটিটিভ কোনো কিছু হতে পারতো। আমি মানজাম্বিকে সেই জায়গাটায় রাখছি, আমি উন্দাবকে রাখছি না সেই জায়গাটায়, বিকজ আমি এখানে আরও 2 জন প্লেয়ারকে, মানে 2 জন তো বাকি থাকেন, আমি 2 জন প্লেয়ারকে রাখতে চাই। একটা হচ্ছেন পেদ্রি, বিকজ অ্যাজ আ সুপার সাব আপনি সেমিফাইনাল এবং ফাইনাল যদি চিন্তা করেন, মাঝ মাঠের জায়গাটা পেদ্রি খুব ভালো মতো নিয়ন্ত্রণ করেছেন। আপনি হয়তো বা খুব বেশি ইম্প্যাক্ট আপনি বুঝতে পারবেন না, বাট ম্যাচের ভেতর যদি আপনি ডিকোড করার চেষ্টা করেন পেদ্রির রোলটা অ্যাজ এ সাবস্টিটিউট প্লেয়ার, সেই জায়গাটাতে এই টিমটার ওয়ান অফ দ্য নিউক্লিয়াসেস সে ছিল। আরেকজন হচ্ছেন লাউতারো মার্টিনেস। যদিও লাউতারো মার্টিনেসকে অনেকে হয়তো বা সেই স্বীকৃতি দিতে চাইবেন না, বাট আমার কাছে মনে হয় লাউতারো মার্টিনেসের অফ দ্য বল রান, হেডিং এবিলিটি, 70 সেন্টিমিটার একটা ম্যাচে জাম্প করে তিনি হেড দিয়েছেন। আমি অ্যাজ এ সুপার সাব যদি আমি ওইভাবে চিন্তা করি, তাহলে এই 5 জনকেই চিন্তা করব। মানে মিকেল মেরিনো, তার সাথে ফেরান তোরেস, লাউতারো মার্টিনেস ক্যান বি দেয়ার, ডেফিনেটলি পেদ্রির কথা বলছিলাম যে মাঝখানের জায়গাটায়, আর মনজুম্বির কথা বলছিলাম যে সুইজারল্যান্ডের এই প্লেয়ারটা। এই 5 জন আমার সুপার সাব লিস্টে থাকবে। সো দ্যাট ইজ মাই 11 অ্যান্ড দ্যাট ইজ মাই সুপার সাব। ডেফিনেটলি সেটা আপনার সঙ্গে নাও মিলতে পারে, আপনার সঙ্গে অন্যরকম মনে হতে পারে, আপনার লাইন আপটাও আরেক রকম হতে পারে, বাট দিস ইজ মাই লাইন আপ। আমার লাইন আপটা আসলে এরকম। একটু আপনাদের লাইন আপটা জানতে চাই যে আপনারা লাইন আপটাকে কেমন মনে করছেন, কমেন্ট বক্সে লিখে পাঠাবেন। থ্যাংক ইউ।